নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু দেখো সকাল সকাল করেছি পরোটা টমেটো কেচাপ দিয়ে। এটাও কিন্তু ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচনো দিয়ে মিক্সড করে এটার ভিতরে হিসাবে দিয়ে কিন্তু বানিয়েছি। ডিম পরোটা বলো, মোগলাই পরোটা বলো, যাই বলো, এভাবে কিন্তু বানিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা কিভাবে বানালাম তোমাদের সাথে একদিন এটা শেয়ার করব। আর বরের তাড়া ছিল, বরকে তাড়াতাড়ি করে দিতে হবে, তাই জন্য পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি। আরেকদিন কিন্তু তোমাদের সম্পূর্ণ রেসিপিটা দেখাবো। এটা কিন্তু অসাধারণ লাগে খেতে একদম। এর সাথে কিন্তু কিছু লাগে না, শুধু টমেটো কেচাপ দিলেই হয়ে গেল। তা কিন্তু বরকে টিফিনেও দিয়েছিলাম, ও খেয়েও গেছে। কিন্তু এটা কিন্তু আটাটাকে মেখে রুটির মতো করে বেলে পরে ওটার মধ্যে যে ডিম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচুনো ওটা মিক্স করে রেখেছিলাম বাটিতে, ওটা থেকে কিন্তু চামচ দিয়ে ওটাকে কিন্তু ফোল্ড করে কিন্তু ভেজে নিয়েছিলাম মোগলাই পরোটার মতন করে। আমার হাজব্যান্ড কিন্তু চলে যাওয়ার পরে আমি বাড়িঘর ঝাড় দিয়ে, ঘরটর ঝাড় দিয়ে ভালো করে মোছা টোছা দিয়ে নিয়েছিলাম। বৃষ্টির কারণে তো কয়েকদিন থেকে রোদই হচ্ছে না, শুধু বৃষ্টি বৃষ্টি মেঘ করে আছে। আজকে কিন্তু এই বরের এই জামা কাপড়গুলো ধুয়ে দিব, দেখি শুকোয় কি না। আজকে বৃষ্টি নেই, এমনিতে হাওয়া আছে, রোদের হালকা হালকা তাপও আছে। দেখা যাক শুকায় কি না। আজকে আর না ধুলে আর হচ্ছে না, কতদিন থেকে জমে আছে। তো জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে আসি। আমরা কিন্তু গ্রাম ঘুরে থাকি, তাই ছাদে যাব, তাই জন্য ঘরে দেখো তালা দিয়ে নিয়েছি। এক বালতি জামা কাপড় ধুয়ে স্নানও করে নিয়েছিলাম। এখন ছাদে চলে এসেছি জামা কাপড় দিতে। দেখতেই পাচ্ছ রোদ কিন্তু নেই, ধুয়ে তো দিলাম, এবার শুকাবে কিনা জানি না। ঠিক আছে, মেলে দিয়ে নেই। ধুয়ে তো শুকোতে দিয়ে চলে আসলাম, শুকাবে কিনা জানি না। এখন কিন্তু একটু পড়াশোনা করে নিব, তারপরে কিন্তু রান্না বসাবো। চলো তোমাদের ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। এবারে কিন্তু বাকি ঘরের কাজগুলো করে নেব। বাকি কাজ বলতে আমার তো স্নান, ঘর মোছা টোছা সবই হয়ে গিয়েছিলো, শুধু রান্নাঘরের কাজটাই বাকি ছিল। রান্না টান্না করবো, তারপর রান্নাঘর পরিষ্কার করবো, ব্যাস। কিন্তু তাড়াতাড়ি করতে হবে, বর আসার ওদিকে টাইম হয়ে যাচ্ছে। কিন্তু ও এসেই কিন্তু খেতে চাইবে, ওরা আসলেই খিদা পাবে খুব, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করছিলাম একটু। তাড়াতাড়ি করে কিন্তু আগে ভাতের জন্য জল আগে বসিয়ে দিয়ে তারপর চালটা ধুয়ে ভিজতে রেখে দিয়েছি। তারপরে কিন্তু বাসন টাসন ধুয়ে নিচ্ছিলাম, তারপরে কিন্তু সবজি টবজি কেটে একদম তাড়াতাড়ি করে রান্না করছিলাম, সব কিছু করছিলাম তাড়াতাড়ি করে। আমি কিন্তু ঢেঁড়সও কেটে নিচ্ছিলাম। কেউ ঢেঁড়স বলে, কেউ ভিন্ডি বলে, তোমরা কে কী বলো কমেন্টে অবশ্যই জানিও। তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। আর আমার ভিডিওগুলোও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওগুলো কতটা পছন্দ করছো। তারপর দেখো আলু টমেটোও কেটে নিচ্ছিলাম। ভিন্ডির কিন্তু চচ্চড়ি করেছিলাম, আর সয়াবিন দিয়ে কিন্তু তরকারি করেছিলাম। দেখছো সবজি কেটে কিন্তু এই সয়াবিনের তরকারিটা হচ্ছিলো এদিকে। তারপরে কিন্তু ভিন্ডির এটা কিন্তু চচ্চড়িটা কিন্তু আগেই করে নিয়েছি। আর সয়াবিনের এটা হলে কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট বলতে পারো, আর কিছুই করিনি। তাই যেহেতু দুটো সবজি করেছি, তাই একটু বেশি করেই করেছিলাম। বিকালে কিন্তু একটু ছাদে গেলাম, একটু হাঁটাহাঁটি করতে, একটু বড় একটু ভিডিও করছিল, ওই যে দেখো স্ট্যান্ডে লাগিয়ে। তারপরে কিন্তু রাতে কিন্তু বরের আবদারে করেছিলাম লুচি আলুর দমের সাথে। দুর্দান্ত হয়েছিল, যেহেতু বৃষ্টির দিন তাই বরের আবদারে লুচি করে নিয়েছিলাম। এটা কিন্তু অসাধারণ ছিল, লুচিগুলো একদম মুচমুচে খেতে। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।